বাজার নিয়ে এলো। এই দেখো কুমড়োর শাক, এটা কচি কচি কুমড়োর শাক, অনেকদিন খাওয়া হয়নি। আর আম নিয়ে এসছে, খুব সুন্দর আম। আমগুলো একদম খুব ভালো, টাটকা সব। আমরা তারপরে এটা হচ্ছে সজনের শাক, কচি কচি সজনের শাক। আর এরকম গন্ধরাজ লেবু বলে এটা, এটা তো আর কি হবে। পেঁপে একটা এখনটা খাওয়ার মতন আছে, আর একটা একটু শক্ত হয়ে গেছে, ভালো করেছে। তারপরে দুধ নিয়ে এলো। আর গন্ধরাজ লেবু বলে, পেঁপে লাগে গন্ধরাজ লেবু। এই বাজার টুকটাক বাজার নিয়ে এলো। আর এটা ঘুগনির জন্য করছি। মটর ভিজিয়েছিলাম, মটর সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজ। আর কিছু দেবো না, ভাজা মশলা দেবো। আর এই জলখাবারে মটরের ঘুগনি করছি। আর এই দেখো পেঁয়াজ, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটা মশলাটা কষিয়ে নেবো। আলাদা করে কোনো মশলা দেবো না, ভাজা মশলা আছে সেটাই দেবো। একটু হলুদ দিলাম। মটর সেদ্ধ করেছি, অল্প একটু টমেটোটা গলার জন্য একটু নুন দিলাম। মশলাটার জন্য একটু সামান্য জল দেবো, টমেটোটা যাতে গলে। হয়ে গেছে, একটু গুড় দেবো। ভাজা মশলা আমার কড়াই থাকে, ধনে জিরে গোলমরিচ লঙ্কা মৌরি দিয়ে এই মশলাটাই দিলাম, আর কোনো মশলা দেবো না। দিয়ে বেশি কষতে নাই। এই দেখো এই মটরটা সেদ্ধ করেছি, এবার এই মটরটা দিয়ে দেবো। মুড়ি দিয়ে ঘুগনি খেলাম, খাওয়া হয়ে গেল, তোমাদের দেখানোই হলো না। আর ওই দেখো ঘুগনি একটুখানি ছেড়ে দিয়েছে, খাইনি, তো অল্প একটু মুড়ি খেয়েছিলাম। আর এই দেখো পেঁপে কেটে পেঁপেটা নিয়ে এসছে, এবার পেকেই গেছে বেশিরভাগই নি, মোটামুটি পেকেছে। কিছু কিছু জায়গা একটু গলা গলা হয়ে গেছে, আমি কেটে দিলাম। এগুলো নুন দিয়েছি, এগুলো নুন, বিট নুন। মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষের দিকে। আর জলখাবার তো ওই ঘুগনি মুড়ি খেলাম, পেঁপে খেলাম। অতটা পেঁপে খেতে পারিনি, রেখে দিয়েছি। আর হচ্ছে দুপুরে রান্না কি করি, শাক যখন নিয়ে এসছে, তো শাক আজ আর করবো না। কালকে পুঁই শাকের ডাল আছে, ও তো কাল আসেনি, খাইও নি, তো ওই ডালটা বললো ছেড়ে দাও, ওই ডালটা খেয়ে নেবো। আর মাছ আনতে যাবো বলেছিল, তো মাছ আনতে গিয়েছিল, কিন্তু মাছ ঠিকঠাক পাইনি। দিয়ে আমি মানাই করেছিলাম মাছ আনতে হবে না। তো ভাবছি পেঁয়াজ পোস্ত করব, আর কালকে ডাল আছে, একটু বড়ার টক করবো। এটাই আজকের মেনু, এটাই করবো। আর কয়েকটা ঢ্যাঁড়স আছে, কয়েকটা ঢ্যাঁড়সটা ভাত দিয়ে দেবো, ব্যাস। এই হলো আজকের গল্প। চলো তাহলে ফটাফট করে নিই। তো চলো পোস্তটা ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো পেঁয়াজ পোস্ত করবো। চলো, ও বেরিয়ে গেল, এবার আমার কাজ শুরু। চলো, বাসন আছে কতগুলো, দেখো বাসনগুলো মাজতে হবে। জলখাবারের বাসন তো হয়ে যায় না, তো জলখাবারের বাসনটা হয়ে গেছে, মাজবো। কুকারটা ভেবেছিলাম আজকে শাক করবো, তো রেখে দিই। তোমার করেছিলাম, কি বলে, পুঁই শাক করেছিলাম, তো আর তো দরকার নেই, ভিজিয়ে দিই। জলে ভিজিয়ে দিলে না তাড়াতাড়ি হবে। জলে ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে শুকনো যেগুলো হয়ে গেছে সেগুলো উঠে যাবে তাড়াতাড়ি। আর এই ঢাকাটা আমি ভেবেছিলাম, তাই দেখো জামগুলো নুন দিয়ে মেখে রেখেছি কালকে রাত্রেই। এই হচ্ছে আজকের গল্প। চলো বাসন কাটা মাজবো, আগে এদিকে কাটাকুটি করে নিই ফটাফট। পেঁয়াজ পোস্ত করবো, এদের পেঁয়াজ কাটছি, পেঁয়াজ পোস্ত করব। লাইট কেটে গেছে, আবার নাহলে পোস্ত বাঁধতে হবে। শিল বাঁধবো না, দেখি লাইট আসবে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিই, কেটে নিই, ভেজে নিই। আজকে বানাবো পেঁয়াজ পোস্ত, অনেক দিন বানানো হয়নি পেঁয়াজ পোস্ত। তেলটা একটু গরম হোক।
ওটাকে আগে থেকে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি বাটা হয়। তো এটার মধ্যে দিয়ে দেবো, লঙ্কা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণ একটু বেশি না দিলে পেঁয়াজ পোস্ত তো ভাজতে ভাজতে একটু হয়ে যায়, লাল করে ভাজবো নুন দিয়ে, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। পোস্ত বাটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে আর পেঁয়াজ নরমও হয়ে গেছে। এবার আমি এই পোস্ত এতটা দেব না, এটা আমি একটু নামড়া পোস্ত করবো, সেই জন্য একটু বেশি করে বেটে রেখেছি, বেশিরভাগটাই দিয়ে দেবো। ব্যাস, জল দেবো না। এবার নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেবো। পেঁয়াজ পোস্ত আমার হয়ে গেছে, এখন শুকনো শুকনোই রাখবো। পেঁয়াজ পোস্ত তো জল পড়ে না, এরকম শুকনো শুকনোই ভালো লাগে। একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার কালার আসে না তো। পোস্ত করবো তো একটুখানি ফোড়ন দিই আমরা পোস্ততে, অল্প ফোড়ন তেল দেবো, আর এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু পাঁচফোড়ন, সর্ষে দিয়েও করা যায়, পাঁচফোড়ন দিয়েই করছি, সামনে আছে এটাই। বেশি করে রাখছি। হলুদ দেবো, অল্প করে দেবো, আর একটু নুন দেবো, হয়ে গেল। এবার জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই দেখো গলে গেছে। এবার আমি সুগার ফ্রি দিচ্ছি, সুগার ফ্রি দিয়েই করবো। আর এই দেখো এই পোস্তটা দিয়ে দেবো, এটা জল দিয়ে গুলে একটু দিয়ে দেবো, অনেকটা পোস্ত লেগে আছে। কি দারুণ টেস্ট হয়েছে, একটু নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দিই। টক মিষ্টি খুব সুন্দর। সুগার ফ্রিতে খুব একটা মিষ্টি হয় না, তাই এইরকমই ভালো লাগে আমার, টক মিষ্টি। আজকে বেসনের বড়া দিয়ে টক করব, খেতে হেব্বি লাগে। বেসন নেবো, একটু নুন দেবো, জল দিয়ে মাখবো। বেসনটা ফাটানো হয়ে গেছে, এবার ভাজবো। বড়ার আকারেই ভাজবো আর কি, বড়ার টক করবো তো সেই জন্য গোল গোল বড়া করব। তেলটা বেশ গরম হয়ে গেছে, গ্যাসটা এটা কমিয়ে দিই একটু। হয়ে গেছে আমার। আর এই দেখো টমেটো দিয়ে আর একটু আমড়া দিয়ে করবো, ওই 4টে সুগার ফ্রি দিয়ে দিলাম, সুগার ফ্রি দিয়েই করি, সবটাই দিয়ে দেবো। এটা ফুটবে, তারপর বড়াটা দিয়ে দেবো। বড়াগুলো এবার দিয়ে দেবো, রস ঢুকবে তো সেই জন্য একটু ফুটবে, তারপরেই নামিয়ে দেবো। এই দুপুরে আজকে তাড়াতাড়ি এসে গেছে, খেতে বসেছি দুজনায়। আর এই দেখো তোমার কি বলে, বড়ার টক করেছি, তোমাদের তো দেখিয়েছিলাম মেনুগুলো। শাক, একটু স্যালাডও করেছিলাম, আর গন্ধরাজ লেবুটা নিয়ে এসেছি, হেভি লাগছে খেতে। গন্ধরাজ লেবু কতদিন খাইনি, আনে না তো, খুব কমই আনে। আমরা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই বলে আনে না, তো দারুণ লাগছে খেতে, খুব ভালো লাগছে। একসাথে দুজনে খাচ্ছি। গুড ইভিনিং। দেখো পেঁয়াজি করছি, ওই মাত্র এলো, একটু পেঁয়াজি খাবো করে দাও, তাই একটু পেঁয়াজি করছি। সর্ষের তেলের পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, তাই সর্ষের তেলেরই পেঁয়াজি করছি। চা বললো খাবে না, খালি পেঁয়াজিটাই খাবো। চলো তাহলে পেঁয়াজিটা করে নিই, রাতে দেখি একটা কী করবো, দেখা যাক রাতে কী করবো। কোনো রাতের চিন্তা করিনি, এখন এই সন্ধ্যের সময় এই এলো না, কত জোরে টিভি চালিয়েছে। ওকে দিলাম, আমাকে সস দিয়ে, আর আমি নিয়েছি শেজওয়ান সস দিয়ে। শেজওয়ান সস দিয়ে খেতে খুব ভালো লাগে।
আমি ওই চিলি সসটা খাই না, এটাই খাই আমি, খুব ভালো লাগে।